সালাম, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের যেই কাহিনীটা শোনাতে চলেছি, এটা তোমরা কিভাবে নেবে তোমাদের ওপর ছেড়ে দিলাম। কাহিনী শুরু করা যাক। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের একটা পরিবার, একটা ছেলে ছিল, নাম সমর ঘোষ। বাবা সরকারি চাকরি করতেন পশ্চিমবঙ্গের ইসলামপুরের, সরকারি চাকরি করতেন। গরিব পরিবার, পড়াশোনা 10 ক্লাস, মাধ্যমিক। বাড়ির আশেপাশে সবজি বিক্রি করতেন সমর ঘোষ। সবজি বিক্রি করে ভালোই দিন কাটছিল, খুব সৎভাবে জীবন কাটছিল। তারপর আস্তে আস্তে সবজি বিক্রি করতে করতে তার মনে হলো, কতদিন আর সবজি বিক্রি করব, সবজি বিক্রি করে কীভাবে জীবন কাটাবো। এই সামান্য কটা টাকাতে অনেক বেশি টাকা রোজগার করতে হবে। 5 জনের সাথে ওঠা বসা আরম্ভ করলো। 5 জন 10 জন, তার মধ্যে কিছু ভালো কিছু খারাপ মানুষও থাকে। সবজি বিক্রির পাশাপাশি ইনলিগাল মদ বিক্রি করতে আরম্ভ করলো। ঠিক ওই সময় বিহারে মদ ব্যান্ড ছিল। ঠিক ওই সময় বিহারে মদ ব্যান্ড করে দিল বিহার সরকার। গুজরাটের পর বিহার। মদ কেনা, মদ বিক্রি করা, ব্যবসা করা টোটাল বন্ধ। এইসব করার পরও যদি সরকারের কড়া নজরদারি না থাকে, যারা নেশা করে তারা ঠিকই পেয়ে যায়, এই দিক ওই দিক থেকে ঠিক জোগাড় করে নেয়, বা তাদের কাছে বেআইনিভাবে কেউ না কেউ পৌঁছে দেয়। খোলাখুলি যখন মদ বিক্রি বন্ধ, তখন লুকিয়ে কেউ না কেউ বিক্রি করছে। উত্তরপ্রদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে, নেপাল থেকে, ঝাড়খণ্ড থেকে লুকিয়ে রাতের আঁধারে ঠিক ব্যবসা চালু আছে। যারা নেশা করে তারাও ঠিক পেয়ে যাচ্ছে। বিহারে মদ বন্ধ থেকেই সমর ঘোষকে একটা রাস্তা দেখালো। সমর ঘোষ মদ বিক্রি করতে করতে জানলো, বিহারে গিয়ে বেচতে পারলে আরও বেশি টাকা আয় করা যাবে। প্রথমে দেশি মদ, তারপর ইংলিশ মদ নিয়ে যাওয়া শুরু করলো। বিহারে রাতের আঁধারে যাতায়াত করত। বিহারে একজন খুব প্রভাবশালী মাফিয়া ছিল বিহারে, তার সাথে হাত মেলাই সমর ঘোষ। ব্যবসা আরও রমরমিয়ে চলতে লাগলো। ছোটোখাটো গাড়িতে মাল যেত প্রথমে, আস্তে আস্তে বড় গাড়িতে মাল যাওয়া শুরু করলো। ট্রাকে করে মদ যাওয়া শুরু হলো। বড় বড় লোকেদের সাথে হাত মিলালো। তারপর আরও কিছু পার্টনার হলো তার। সমর ঘোষ দেখতে দেখতে সবজিওয়ালা থেকে একজন মাফিয়া হয়ে গেল। অল্প বয়সের ছেলে যখন এত টাকা আছে, সেই টাকা থেকে আয়েশ আরাম, নাইট পার্টি করতে লাগলো। এইভাবেই চলছিল তার দিন। একদিন তার মনে হলো, কখনো প্লেনে ওঠা হয়নি, ফ্লাইটে চাপবো, শখ লাগলো উড়োজাহাজে ভ্রমণ করব। যখন সে প্লেনে চাপে, তার পরিচয় একজন এয়ার হোস্টেসের সাথে হয়। সমর ঘোষ যখন তাকে দেখে, ওই এয়ার হোস্টেসকে তার ভালো লেগে যায়। মনে মনে ভাবে, এর সাথে বন্ধু হলে কত না ভালো হতো। হঠাৎ তার মনে পড়ে গেল, কোথায় আমি সবজিওয়ালা আর কোথায় এই মেয়ে। কিন্তু তারপরও তার মাথা থেকে ওই এয়ার হোস্টেস নামেনি। মনের ভেতর মাথায় সবসময় ঘোরাফেরা করছে। মানে যতক্ষণ প্লেনে ছিল, সে ছটফট করছে, ফাইনাল করে ফেললো এয়ার হোস্টেসের সাথে দেখা করতেই হবে।
কথা বলতেই হবে, তাতে যাই হয়ে যাক। টাকা তো অনেক ছিল, বড় বড় কিছু মানুষের সাথে বন্ধুও ছিল, হাত ছিল। তারপর ওই বড় বড় যারা সব বন্ধু ছিল, বড় বড় মানুষ ছিল, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারপরে এয়ারপোর্টের অফিসে কন্ট্যাক্ট করে ওই এয়ার হোস্টেজের নাম বলে যে এই এয়ার হোস্টেজ কোন ফ্লাইটে বেশি থাকে জানতে চাইলো। সমর ঘোষকে জানানো হলো দিল্লি টু বাগডোগরা, ওই লাইনে বেশি ট্রাভেল করে ওই এয়ার হোস্টেজদের কোন ফ্লাইটে থাকতে হবে এটা আগে থেকে লিস্ট হয়ে যায়। তো সেখান থেকে জানতে পারা যায় শিলিগুড়ির বাগডোগরা যে এয়ারপোর্ট আছে, ওই বাগডোগরা টু দিল্লি এই ফ্লাইটে এয়ার হোস্টেজ থাকবে। তারপর সে খোঁজ নিয়ে দেখলো একদিন ওই এয়ার হোস্টেজ ট্রাভেল করছে, কিন্তু যখন জানতে পেরেছে তখন সব টিকিট বুক। কি করবে? একটা বিজনেস সিট খালি ছিল, কিন্তু ওটার দামও অনেক। মাথায় তার প্রেমের ভূত চেপেছে। বিজনেস ক্লাসের টিকিট কেটে দিল্লি গেল, আবার রিটার্ন বাড়ি ফিরল। ফ্লাইটে যখন ছিল তখন মেয়েটাকে দেখলো, কথা বলা তো হয়নি সেই দিন। তারপরে এটাই তার রুটিন হয়ে গেল, দিল্লি টু বাগডোগরা, বাগডোগরা টু দিল্লি। সমর ঘোষ 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত 50 বার বিজনেস ক্লাসে যাওয়া আসা করেছে, শুধু ওই এয়ার হোস্টেজের জন্য। মাঝে মাঝে তো এরকমও হতো বিজনেস ক্লাসের টিকিট পাওয়া যেত না, বেশি টাকা দিয়ে ব্ল্যাকে টিকিট কিনত। সে এতবার বিজনেস ক্লাসে ট্রাভেল করেছে। এমনি বিজনেস ক্লাসে যারা ট্রাভেল করে তাদের একটু বেশি কেয়ার করে। তো 50 বার ট্রাভেল করেছে বিজনেস ক্লাসে। এতবার ট্রাভেল করার পর ওই মেয়েটার সাথে কথাও বলেছে। তারপরে মেয়েটার সাথে কথাও বলেছে, আগে প্রথমের দিকে কথা হয়েছে, টিপস দিয়েছে। মেয়েটা বুঝে যায় আমাকে পছন্দ করে, সেই জন্য এতবার যাতায়াত করছে। তারপর মেয়েটা ভাবছে ইয়ং ছেলে, দেখতেও ভালো, টাকাও প্রচুর আছে, মনে হয় অনেক বড় বিজনেসম্যান, কিন্তু কাজ তো এর কিছুই নাই দেখছি। দিল্লি টু বাগডোগরা, বাগডোগরা টু দিল্লি, বিজনেস ক্লাসে শুধু আমার জন্য ট্রাভেলস করছে। মেয়েটা কনফার্ম হয়ে যায় যে শুধু আমারই জন্য। এয়ার হোস্টেজটা ভালো লেগে যায়। দুজনে প্রথমে কথা হলো, তারপর বন্ধু হলো, তারপর নাম্বার এক্সচেঞ্জ হলো, তারপরে প্রেম, তারপরে দুজনে বিয়ে করে নেয়। এয়ার হোস্টেজ ছিল উত্তরপ্রদেশের, ইউপির ছিল। তো সমর ঘোষ তো সবজি বিক্রি করতো, তারপর 2 নম্বরইভাবে মদ বিক্রেতা, রাতের পর রাত পার্টি করতো। তারপর বিয়েও করে নেয় এয়ার হোস্টেজকে। ঠিক ওই সময় বিহারে যত মদ ব্যবসায়ী ছিল সবাইকে ধরা চলছিল, যত অপরাধী আছে ধরা শুরু হয়ে যায়। মদের গাড়ি ধরা থেকে শুরু করে অনেকজনকে ধরা হয়, অনেক নাম সামনে আসে। ওই নামের মধ্যে সমর ঘোষের নামও ছিল। তল্লাশি করা হলো, হাতে আসে না, কারণ ওর বাড়ি ছিল পশ্চিমবঙ্গে, ধরা চলছে বিহারে। আগেই বলেছিলাম খুব রাত দিন পার্টি করতো সমর ঘোষ। পুলিশের যে মুখবির অফিসার আছে, যারা মানে গোপনে যে খবরগুলো নেয় জোগাড় করে, তো মুখবির অফিসার আছে, তার থেকে জানা গেল আজকের রাতে পার্টি করবে অনেকগুলো মাফিয়া, এবং তার সাথে সমর ঘোষও থাকবে। পুলিশ সেখানে পৌঁছায় ঠিক সময়ে, সমর ঘোষকে ধরে নিয়ে ডিরেক্ট থানায় নিয়ে যায়। আরও সব যারা ছিল তাদেরকে ধরা হয়নি, কারণ ওখানে যতজন ছিল তাদের মধ্যে সমর ঘোষের নাম পুলিশের লিস্টে ছিল, তাই কাউকে না ধরে শুধু সমর ঘোষকে ধরা হয়েছে। ধরে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ হয়।
তোমার সাথে কে কে পার্টনার আছে নাম বলো। নাম বলে তুমি, তারপরে তাকে জিজ্ঞাসা করা হয় তুমি একজন সবজি বিক্রেতা ছিলে, এত টাকা কিভাবে করলে? তারপর বলা শুরু করে আমি অনেক টাকা কামিয়েছি, কিন্তু 90% টাকা, 90% টাকা আমি ফ্লাইটে যাওয়া আসা করে শেষ করে দিয়েছি। প্রেমের ভূত চেপেছিল আমার মাথায়। পুলিশ জিজ্ঞাসা করে এত টাকা কিভাবে শেষ হলো? এত টাকা, প্রচুর টাকা, 90% টাকা শেষ। তখন কাহিনী বলা শুরু করে সমর ঘোষ। আমার একবার ফ্লাইটে চাপতে শখ লেগেছিল, তারপর ওই ফ্লাইটে একটা এয়ার হোস্টেজকে খুব ভালো লেগে যায়। শুধু তাকে দেখার জন্য, কথা বলার জন্য বিজনেস ক্লাসে টিকিট কেটে যাওয়া আসা করেছি 50 বার, দিল্লি টু বাগডোগরা, বাগডোগরা টু দিল্লি। প্রথমে দেখা হয়, তারপরে ফ্লাইটে হাই হ্যালো হয়, কথা হয়, তারপরে ফ্লাইটের নাম্বার এক্সচেঞ্জ, এরকম করে 50 বার গেছি, আবার রিটার্ন আসছি। কখনো কখনো বিজনেস ক্লাসের টিকিট পাওয়াই যায়নি, ব্ল্যাকে কাটতে হয়েছে। এইভাবে আমার সব টাকা শেষ। পুলিশ তো শুনে অবাক যে এটা কেমন ধরনের মানুষ। তারপর সমর ঘোষকে জেলে নিয়ে যাওয়া হয়। পুলিশ জিজ্ঞাসা করে জেল থেকে বেরিয়ে তুমি কি করবে? সমর ঘোষের শেষ কথা ছিল আর এইসব করবো না, সৎভাবে বাঁচব, যেমন একটা আম মানুষ বাঁচে সেইভাবেই বাঁচব। তো এটাই ছিল আজকের কাহিনী। আজকের কাহিনীটা খুব ছোট ছিল। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, আর যদি ইউটিউবে শোনো সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে শুনলে ফলো করে দেবে। সপ্তাহে 4 দিন এরকম কাহিনী আসবে এই চ্যানেলে। আরও ভালো কাহিনী জানার জন্য ভালো কাহিনী আনার জন্য চেষ্টা করছি। ভালো থাকবে সবাই।